বাংলাদেশ বেতার, রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রোববার ২৮শে বৈশাখ, ১২ই জিলকদ, ১১ই মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে যমুনার সামনে রাত ১১টার দিকে ব্রিফিং করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। তিনি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে বলা হয়েছে, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এদিকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা। গতকাল রাত ১১টার দিকে নিষিদ্ধের ঘোষণার পরপরই জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত পাবনার শহীদ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উল্লাস করতে থাকেন। পরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ চত্বরে এসে শেষ হয়। পরে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ ও শহর ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ হোসেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জানান, আগামী সোমবার থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ লাইলা আঞ্জুমান বানু। এ উপলক্ষে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়। নাটোরে স্কাউট উপদলনেতাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে জেলা স্কাউট ভবনে প্রশিক্ষণ কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। প্রশিক্ষণে জেলার ৭টি উপজেলা থেকে ৭০ জন উপদলনেতা অংশগ্রহণ করছেন। নাটোর জেলা স্কাউটস এর সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান, প্রশিক্ষণে স্কাউটের সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক বিভিন্ন ইস্যুভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের উপদলনেতাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে জেলার স্কাউট কার্যক্রম আরও গতিশীল হবে। বগুড়ার শেরপুরে জামায়াতের রুকন সম্মেলন গতকাল শহরের হামছায়াপুরস্থ দলের নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সম্মেলনে ৩ শতাধিক রুকন অংশগ্রহণ করেন। উপজেলা জামায়াতের আমির শিল্পপতি আলহাজ দবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া অঞ্চল পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক ও সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।